আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের সর্বশেষ খবর। আপনাদের সাথে আছি আমি তানজিদ হোসাইন। হামলা পাল্টা হামলা ঘিরে তৈরি হওয়া চরম উত্তেজনার মাঝে আবারও ইসরায়েলের বিরুদ্ধে সর্বোচ্চ পর্যায়ের ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ইরান। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির হুসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইসরায়েল তেহরানের স্বার্থবিরোধী কাজ করলে ইরান তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ পর্যায়ের জবাব দেবে। একই সঙ্গে শুক্রবার ইরানের ইস্পাহান শহরে হওয়া হামলার ঘটনায় তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি। আমির হুসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, শুক্রবারের হামলার ঘটনায় এখন পর্যন্ত ইসরায়েলের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। এনবিসি নিউজকে তিনি বলেছেন, ড্রোনগুলো ইরানের ভেতর থেকে ছোড়া হয়েছে এবং কয়েকশো মিটার উড়ে যাওয়ার পর সেগুলোকে ভূপাতিত হয়েছে। ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এগুলো ড্রোন নয়, তবে খেলনার মতো, যা দিয়ে আমাদের বাচ্চারা খেলাধুলা করে। আর এসবের সাথে ইসরায়েলের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ এখনও আমরা পাইনি। ইরান বিষয়টি তদন্ত করছে। তেহরানের তথ্য অনুযায়ী গণমাধ্যমে আসা তথ্য সঠিক নয়। ইরানের সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম বলছে, শুক্রবার ভোরের দিকে ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান শহরে 3টি ড্রোন আঘাত এনেছে। এর ফলে সেখানে ছোট বিস্ফোরণ ঘটেছে। তারা এই ঘটনাকে ইসরায়েলের পরিবর্তে অনুপ্রবেশকারীদের আক্রমণ হিসেবে উল্লেখ করেছেন। এর মাধ্যমে প্রতিশোধ নেওয়ার প্রয়োজনীয়তা এড়িয়ে গেছেন। ইসরায়েল যদি প্রতিশোধ নেয় এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করে, তাহলে তেহরানের পরবর্তী প্রতিক্রিয়া কঠোর হবে বলে সতর্ক করে দিয়েছেন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেন, যদি ইসরায়েল আরেকবার দুঃসাহসিকতা দেখায় এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে চায়, তাহলে আমাদের প্রতিক্রিয়া তাৎক্ষণিক এবং সর্বোচ্চ স্তরের হবে। শুক্রবার গভীর রাতে ইরানের মধ্যাঞ্চলের ইস্পাহান শহরের কাছে একটি বিমান ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে। তবে কৌশলগত কোনো গুরুত্বপূর্ণ স্থানে আঘাত হানতে ব্যর্থ হয়েছে এসব ড্রোন। এছাড়া এই হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি। ইসরায়েলের এই হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো আক্রমণাত্মক অভিযান চালায়নি, যদিও হোয়াইট হাউস বলেছে এ বিষয়ে তাদের কোনো মন্তব্য নেই। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। নতুন কোনো খবর নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। এতে সবার আগে আপডেট নিউজ পেয়ে যাবেন আপনার নোটিফিকেশনে। সকলেই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।